ওয়েলকাম টু এসএস টিউটোরিয়াল হোম। প্রত্যেককে আবারও আমি স্বাগত জানাই আমার এই নতুন ইউটিউব চ্যানেল এসএস টিউটোরিয়াল হোমে। আজকে আমি তোমাদের যে ক্লাসটি নেব সেটি হলো কিভাবে সহজে টেন্সকে আমরা চিনে নেব। তাহলে দেখো আমি বলে দিচ্ছি টেন্স চেনার সহজ উপায়, TENSE। এই টেন্স চেনার সহজ উপায়টা সম্পর্কে চলো আমরা জেনে নিই। এই টেন্স কথার অর্থ বাংলাতে আমরা শিখেছিলাম ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল। এই টেন্স আমরা কিভাবে তাহলে চিনব যে এটা প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে না ফিউচারে আছে। তাহলে আমরা প্রথমে জেনে নেব প্রেজেন্ট টেন্স কথার অর্থ কি। প্রেজেন্ট টেন্স কথার অর্থ হচ্ছে বর্তমান কাল, এবং পাস্ট টেন্স এই কথার অর্থ হচ্ছে অতীতকাল, আর ফিউচার টেন্স এই কথার অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। এই বিভিন্ন রকমের যে কাজ, সেটা বর্তমান কালের যে কাজ তার যে ক্রিয়ার রূপ একরকম, অতীতকালের যে কাজের তার যে ক্রিয়া তার যে রূপ একরকম, এবং ভবিষ্যৎকালের যে ক্রিয়ার যে রূপ সেটা কিন্তু একরকম। চলো আমরা কিভাবে তাহলে চিনে নেব যে এটা প্রেজেন্ট টেন্স, কি এটা পাস্ট টেন্স, কি এটা ফিউচার টেন্স। কি দেখে চেনা যাবে সহজে যে এটি প্রেজেন্ট টেন্সে আছে, কি পাস্ট টেন্সে আছে, কি ফিউচারে আছে। প্রথমেই দেখো তোমাদের আমি বলবো প্রেজেন্ট টেন্সে দেখো একটা এক্সাম্পল দিয়ে প্রথমে বোঝাচ্ছি। প্রেজেন্ট ইনডেফিনাইটের এটা প্রথমে দেখাচ্ছি। প্রেজেন্ট ইনডেফিনাইট, PRESENT, প্রেজেন্ট ইনডেফিনাইট, INDEFINITE। প্রেজেন্ট ইনডেফিনাইটে দেখো কি থাকে না, প্রথমেই দেখো তোমাদের প্রেজেন্ট ইনডেফিনাইট থাকবে কি না, প্রেজেন্ট ফর্ম থাকবে। প্রেজেন্ট ভার্বের যে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। যেমন ডু, ডিড, ডান। তাহলে এখানে দেখো এই ডুটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে, আই ডু দ্য সাম, আই ডু দ্য সাম। এরপরে আমরা নেক্সট একটি বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই ক্ষেত্রে দেখো হবে আই অ্যাম ইটিং এ ম্যাঙ্গো। দেখো এখানে দেখো প্রেজেন্ট টেন্সের আবার চিনে নিলাম। এখানে যেমন ডু দিয়ে আমরা চিনলাম প্রেজেন্ট ফর্ম, এখানে দেখো অ্যাম থাকবে, এখানে দেখো ইএটি তার সঙ্গে দেখো আইএনজি হয়েছে, তাহলে এরকম প্রেজেন্ট ফর্ম থাকবে এবং তার সঙ্গে আইএনজি থাকছে। তাহলে এখানে কিন্তু চিনে নিতে হবে আমাদের এটা প্রেজেন্ট ফর্মে আছে, কারণ প্রেজেন্ট ফর্মে অ্যাম ইজ আর এর মধ্যে বসে, অ্যাম অথবা ইজ অথবা আর এর মধ্যে এখানে বসবে। এরপরে আমরা 3 নম্বর চলো জেনে নিই প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, PRFECT। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আই হ্যাভ সিন এ বার্ড, দেখো এইটাও হচ্ছে প্রেজেন্ট টেন্সের একটি এক্সাম্পল প্রেজেন্ট পারফেক্টের। এখানে দেখো হ্যাভ, এই হ্যাভটা দেখে চিনে নিতে হবে। এবং এখানে ভার্বের 3 নম্বর থার্ড ফর্ম হয়েছে, ভার্বের থার্ড ফর্ম সিন। তাহলে প্রথমে আমাদের এখানে চিনে নিতে হবে যে এখানে হ্যাভ হয়েছে। এখানে হ্যাভ অথবা হ্যাজ হয় সাবজেক্ট অনুসারে, যেমন হি হ্যাজ সাং এ সং। তাহলে এখানে দেখো হ্যাজ হয়েছে। তাহলে আমরা কিভাবে এটা শিখছি না, এখানে হ্যাভ অথবা হ্যাজ আমরা থাকলে জেনে গেলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট, এবং 3 নম্বর এখানে থার্ড ফর্ম দেখেও আছে ভার্বের। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সগুলো চিনে নিতে পারবো। আরও একটা উদাহরণ আছে, সেই উদাহরণটা আমি বলে দিচ্ছি কি হবে। 4 নম্বর একটা উদাহরণ দিচ্ছি, I have been
রিডিং এ বুক, I have been reading a book, I have been reading a book for 2 hours. দেখো এখানে I have been হয়েছে, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে বসে এবং এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চলো আরেকবার বলে দিই, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম ভার্বের হবে, এটা থেকে চিনে নেব যে এটা প্রেজেন্ট টেন্সে আছে। এখানে দেখো আই ডু হয়েছে, তবে এখানে যদি সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, এই প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কিন্তু মূল ভার্বের সঙ্গে এস বাই এস কিন্তু যোগ হবে। এরপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেখো কি হয়েছে না অ্যাম ইজার এর মধ্যে বসে এখানে সাবজেক্ট অনুসারে। এখানে দেখো হয়েছে আই অ্যাম ইটিং এ ম্যাঙ্গো। এরপরে দেখো আই হ্যাভ, আরেকটা ছিল আই হ্যাভ ইটেন এ ম্যাঙ্গো। আমি যদি এরকম বলে থাকি তাহলে সেখানে কিন্তু আই হ্যাভ ইটেন মানে বুঝে নেবে যে সেখানে হ্যাভ আছে এবং ভার্বের থার্ড ফর্ম আছে। তাহলে এই হ্যাভ দেখে কিন্তু আমরা চিনে নিলাম যে এটা প্রেজেন্ট টেন্সে আছে। এবং লাস্ট দেখো আছে আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 2 আওয়ার্স, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের উদাহরণ, এক্সাম্পল। তাহলে এখানে হ্যাভ বিন দেখে আমরা বুঝে নিলাম যে এগুলো প্রেজেন্ট টেন্সে আছে, মানে প্রেজেন্ট টেন্সের 4 নম্বরে আছে এবং 4 নম্বর যে আমাদের টেন্সটা। এরপরে তাহলে আমরা এখানে 1 2 3 4 করে আমরা শিখে গেছি। এরপরে চলো পাস্ট টেন্সের আমরা একটু জেনে নিই পাস্ট টেন্সের কিভাবে হয়। পাস্ট টেন্সের ক্ষেত্রে দেখো প্রথমেই বলবো পাস্ট টেন্সে দেখো 1 নম্বর আমরা প্রথমে আই ডিড দা সাম, তাহলে এখানে দেখো ডিড হয়েছে, এই ডিডটা কিন্তু এখানে পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ডু ডিড ডান, তাহলে এই ফর্মটা কিন্তু এখানে বসছে এই ডিডটা, তাহলে এটা আমাদের পাস্ট টেন্সের ইনডেফিনাইট। এরপরে সেকেন্ড দেখো আই ওয়াজ ইটিং রাইস, তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে ওয়াজ হয়েছে এবং ইটের সঙ্গে আইএনজি হয়েছে, এটা দেখে আমরা চিনে নিলাম যে এটা ওয়াজ হচ্ছে এখানে পাস্ট টেন্সে বসে। এখানে ওয়াজ অথবা ওয়্যার হয় সাবজেক্ট অনুসারে, যেমন দে হলে কিন্তু এখানে ওয়্যার হবে, তাহলে দে ওয়্যার টেকিং কফি, COFFE, এখানে কিন্তু দেখো ওয়্যার হয়েছে, তাহলে সাবজেক্ট অনুসারে কিন্তু ওয়াজ অথবা ওয়্যার বসবে, তারপরে দেখো ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, এখানে কিন্তু আমরা চিনে নিলাম যে ওয়াজ অথবা ওয়্যার বসে। এরপরে 3 নম্বর দেখো আমাদের, তাহলে একটা শিখে গেলাম। এরপরে 3 নম্বর দেখো হি হ্যাড ইটেন রাইস, এই ক্ষেত্রে দেখে নাও এখানে কিন্তু হ্যাড বসেছে, এটা কিন্তু পাস্ট টেন্সে হয়, তাহলে জেনে গেলাম এই হ্যাড কিন্তু সব ক্ষেত্রেই বসবে সাবজেক্ট অনুসারে, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু হ্যাড বসবে। আর এখানে 3 নম্বর ভার্বের ইটেন হয়েছে। 4 নম্বর দেখো হি হ্যাড বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, তাহলে এখানে দেখো হচ্ছে হ্যাড বিন হয়েছে এবং ইটের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, এটা থেকে কিন্তু জানা গেল। আমরা জানবো, এতক্ষণ আমরা জানলাম প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স সম্পর্কে। এরপরে আমরা জেনে নেব ফিউচার টেন্স সম্পর্কে, FUTURE, ফিউচার টেন্স। চলো ফিউচার টেন্স সম্পর্কে জেনে নিই। ফিউচার টেন্সে দেখো 1 নম্বর ফিউচার ইনডিফিনাইট, এই ক্ষেত্রে কি কি বসে, এই ক্ষেত্রে দেখো তোমাদের বসে ফার্স্ট হচ্ছে যেটা বসে সেটা হচ্ছে দেখো আই শ্যাল ইট রাইস, তাহলে এক্ষেত্রে তোমরা দেখতে পাবে শ্যাল অথবা উইল থাকবে এবং ভার্বের যে প্রেজেন্ট ফর্ম সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখানে শ্যাল অথবা উইল বসে সাবজেক্ট অনুসারে, তাহলে এখানে দেখো
আই শ্যাল হয়েছে, আমরা যদি আবার বলি হি, তাহলে হবে হি উইল টেক কফি, COFFE। তাহলে এই ক্ষেত্রে আমরা জেনে গেলাম যে শ্যাল অথবা উইল হয় সাবজেক্ট অনুসারে, এটা দেখে আমরা চিনে নেব শ্যাল উইল দেখে, এবং এইটা দেখেই চিনে নেব যে এটা ফিউচার টেন্সে আছে। এরপরে চলো ফিউচার কন্টিনিউয়াস, FUTURECONTINUOUS। ফিউচার কন্টিনিউয়াসে কীরকম হবে দেখো, একটা এক্সাম্পল দিচ্ছি। I shall be doing the sum। তাহলে এখানে দেখো shall be হয়েছে এবং ডু এর সঙ্গে দেখো আইএনজি যোগ হয়েছে, তাহলে এখানে সাবজেক্ট অনুসারে আবার shall be অথবা will be হবে। যেমন হি এর ক্ষেত্রে দেখো হি উইল বি ডুইং দ্য সাম, এইটা হয়ে গেল। তাহলে আমরা চিনে নিলাম যে শ্যাল বি অথবা উইল বি এখানে থাকবে, এটা তাহলে ফিউচার টেন্স জেনে গেলাম। এরপরে আমাদের দেখো আমরা জানবো যে ফিউচার টেন্সের এটা 1 2 হলো, এবার 3 নম্বর দেখো ফিউচার টেন্সের ক্ষেত্রে কি হয়। ফিউচার টেন্সের 3 নম্বর, আই শ্যাল হ্যাভ ডান দ্য সাম। তাহলে এখানে কি হয় না শ্যাল হ্যাভ হয় বা উইল হ্যাভ হতে পারে, এখানে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ হয়, হতে পারে নয়, এখানে দেখো শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ হয়। এটাই হচ্ছে নিয়ম যে এখানে সাবজেক্ট অনুসারে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ হয়। দেখো এর ক্ষেত্রে হবে হি উইল হ্যাভ ডান দ্য সাম। এখানে কিন্তু আমাদের শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এটা কিন্তু মনে রাখবে। তাহলে এটা দেখে আমরা চিনে নিলাম এটা ফিউচার টেন্সে আছে। এরপরে আমাদের 4 নম্বর দেখে নাও। 4 নম্বর কি আছে? 4 নম্বর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হয়? হি উইল হ্যাভ বিন ডুইং দ্য সাম ফর 2 hours। তাহলে এখানে আমরা শিখে গেলাম, এখানে উইল হ্যাভ বিন হয়েছে। এছাড়া এখানে সাবজেক্ট অনুসারে শ্যাল হ্যাভ বিনও হবে, এটা আমরা জানি, এটা রুলস আছে। তাহলে এখানে সাবজেক্ট অনুসারে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন অবশ্যই হবে। শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন এখানে অবশ্যই হবে। তাহলে এইগুলো দেখে আমরা কিন্তু চিনে নেব যে এটা আবার ফিউচার টেন্সে আছে। ততক্ষণের জন্য প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং আমি আমার ক্লাসটি শেষ করছি।